আচ্ছা, আপনার কি মনে হয় এই আওয়ামী লীগ সরকারের পতনের জন্য কে দায়ী? আমি কোনো দলের হয়ে কথা বলছি না, আমি বাস্তব কথাটাই কিন্তু তুলে ধরছি। তো আগরতলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় শেখ হাসিনার লেখা একটি চিঠি, সেই চিঠিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি পদত্যাগ করেছি, শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়। তোমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতা যেতে চেয়েছিল ওরা। মানে অন্যান্য লীগের কথা বলছে, যারা ছাত্রদেরকে ব্যবহার করে এখন এই সরকারকে পতন করিয়ে আবার নতুন করে তারা ক্ষমতায় আসবে। আমি তো দিইনি, ক্ষমতা দিয়ে এসেছি। আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। আমি অনুরোধ রইল, তোমরা ব্যবহৃত হয়েও না। মানে তারা হাসিনা বলছে যে ছাত্ররা যেন অন্যান্য কোনো ষড়যন্ত্রের দ্বারা এই আন্দোলন করে আবার অন্যকে ক্ষমতা দিয়ে যেন অন্য কারো কাছে ব্যবহৃত না হয়। আমি বলে এসেছি, আমার সোনার সন্তানদের লাশ, যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত, আরও সম্পদ ধ্বংস হতো। আমি নিজেই সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। হ্যাঁ, এই কথাটা ভালো হয়েছে এবং এই কথাটা খুবই সুন্দর হয়েছে, এটাই উচিত ছিল। আমার কর্মী যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড়া করিয়েছেন। আশাহত হবেন না, আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ। হাসিনা আপা কিন্তু এটা বলে দিয়ে গিয়েছে যে তিনি আবার শীঘ্রই ফিরবে। এটা কিন্তু তিনি বাইরে যাওয়ার আগের কথা বলছে, কিন্তু বর্তমানে কিন্তু তিনি দেশে ফিরে এসেছে। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা, আমার পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আরও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃতি করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে। বুঝতেই পারছেন কাদের কথা বলা হচ্ছে। তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো থেকে আমার দেশের সোনার বাংলা। তো বুঝতে পারছেন কিন্তু হাসিনা এখানে কি বোঝাতে চেয়েছে। আমি যে ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম এই আওয়ামী লীগের ধ্বংসর মূল কারণ কে? আমার মতে আওয়ামী লীগ ধ্বংসের মূল কারণই হলো হাসিনা আপা। যখন এই কোঠা বিরোধী আন্দোলন হয়েছিল তখন কিন্তু তার বলা উচিত হয়নি যে রাজাকার, মানে মুক্তিযুদ্ধর নাতিপুতিরা ছাড়া বাকিরা সবাই রাজাকার। এতে কিন্তু শিক্ষার্থীরা আরও ক্ষেপে গিয়েছিল এবং এর জন্যই কিন্তু এই আওয়ামী লীগের এই পতনটা হয়েছে। এবং পুলিশের সরকারের উচিত হয়নি তখন গোলাগুলি করে আমাদের ছাত্রদেরকে মারা। তখন যদি হাসিনা আপা বৈঠক নিয়ে আসতো ছাত্রদের সাথে, তাহলে কিন্তু এত কিছু হতো না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন।